হ্যাঁ প্রীতম, শোন না, তোদের বাড়ির চাবিটা কোথায় রাখা আছে? ভাই ডোরম্যাটটার নিচেই রাখা আছে। আচ্ছা। হ্যাঁ মা। কিরে, পৌঁছেছিস তুই? এই তো কিছুক্ষণ আগে পৌঁছালাম। যাক, আমি চিন্তা করছিলাম। বেশ ভালোই হলো বলো, প্রীতম ওর পুরনো বাড়িটাতে আমাকে কিছুদিনের জন্য থাকার ব্যবস্থাটা করে দিল। ওখান থেকে তো তোর অফিসটাও কাছে। হ্যাঁ। যাক, ভালো মতো থাকবি, নিজের যত্ন নিবি। কিছু খেয়েছিস তুই? হ্যাঁ খেয়ে নিয়েছি, চিন্তা করো না। হ্যাঁ স্যার, আমি কাল মর্নিংয়ে জয়েন করবো। আচ্ছা তুমি জয়েন করো, দুদিন পর আমি তোমার সাথে মিট করছি। আচ্ছা ঠিক আছে স্যার। কোম্পানির ফাইলগুলো তোমাকে শিখা হ্যান্ড ওভার করে দেবে। তোমার কোনো ডাউট থাকলে আমাকে কল করে নিতে পারো। ওকে, গুড নাইট স্যার। গুড নাইট। কারো পকেট থেকে পড়ে গেছে। কি অপূর্ব দেখতে ঘড়িটা, আজকাল তো এরকম জিনিস দেখাও যায় না। থাক, আমি রেখে দিই, পরে ঠিক করে নেব। আমি তো চেষ্টা করে যাচ্ছি, বল, একটু টাইম দে আমাকে।
কেউ তো নেই, কোনো বাচ্চা কাচ্চা বদমাশি করছে হয়তো, কিন্তু এত রাত্রে। কে বাইরে? উত্তর দিচ্ছিস না কেন? কি হচ্ছে এসব? প্রতিদিন রাতে এরকম করে? কোনো চোট নয় তো? কালকে প্রীতমকে একবার ব্যাপারটা জানাতে লাগবে। আশা করি ও কোনো সলিউশন দিতে পারবে। চারটে 11, আজকেও কি তাহলে আবার? কে করছিস বারবার এরকম? কেন করছিস? আমি কিন্তু পুলিশে কল করে দেবো। কে তুই? সামনে আয়। হ্যাঁ প্রীতম ভাই, রোজকার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এটা। আমি আমি জানি না কে আমার সাথে এরকম করছে, কেন করছে। ভাই তুই আর কি মারছিস? শোন তুই কথাটা আমার একবার। আরে তুই তো অমর, অমর, অমর। হ্যাঁ তোকে ম্যানেজার ডাকছে কখন থেকে? আসছি। ইজ এভরিথিং অল রাইট? হ্যাঁ ঠিক আছে। আর যাই হোক, আজকে তোকে হাতে নাতে ধরেই ছাড়বো। তুই কে আর কেন এরকম করছিস? একবার যদি তোকে হাতে পাই, কি হচ্ছে এসব আমার সাথে? আমি আর
তোকে শেষ হতেই হবে অমর। তুই শেষ হলেই সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। তোকে শেষ হতেই হবে।